জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ। আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম ইউটিউব চ্যানেলে। এখানে আপনি তন্ত্র মন্ত্র, সাধনা এবং আধ্যাত্মিক জগতের গূঢ় রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন, লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি, যা সরাসরি গুরুবদ্দি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা। আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই, বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত, সিদ্ধ এবং ফলদায়ী, যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছেমতো গড়ে তুলতে পারেন। আমাদের একান্ত অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে, যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে। আজকে আপনাদের মধুমতি যোগিনী সাধনার 7 দিনের গোপন ক্রম, রাত্রিকালীন আচরণ ও যোগিক কল্পনা ক্রিয়া, যা শুধুমাত্র একাগ্র, গুরু অনুমোদিত তান্ত্রিক সাধকের জন্য উপযুক্ত গোপন সাধনা দিতে যাচ্ছি। যে সাধনা আমি আমার গুরুমুখ থেকে পেয়েছি। এই সাধনা আমার এক গুরুদেবের গুরু ভাইয়ের কাছে সিদ্ধ ছিল, এবং এই শক্তির মাধ্যমে উনি অনেক চমৎকার করতেন এবং উনার সাথে প্রেমিকা হিসেবে এই শক্তি মনোরঞ্জন করত। গুপ্ত মধুমতি যোগিনী সাধনা। সাধনার উদ্দেশ্য: প্রত্যক্ষ যোগিনী দর্শন ও মিলন। অর্থ: নারী প্রেমিকা নিয়ন্ত্রণ ও ভোগ সিদ্ধি। অলৌকিক তেজ, আকর্ষণ ও বশীকরণ শক্তি লাভ। নিত্য অর্থপ্রবাহ ও আর্থিক সুরক্ষা। রাজসিক ভোগ সুখ সিদ্ধি ও কামাকর্ষণ। যোগিনীর পরিচয়: মধুমতি যোগিনী, লোক কামরূপ ভুবনেশ্বরী চক্রের অভ্যন্তরে। তত্ত্ব: রাজসিক কামাত্মিকা, রতিভাবক। গঠন: রক্তিম বর্ণ, মধুপূর্ণ চঞ্চল দৃষ্টি, অলৌকিক গন্ধে পূর্ণ। সাধনার সময় ও স্থান। সময়: মধ্যরাত্রি দুপুর 12টা থেকে রাত 3টে, অষ্টমী, চতুর্দশী বা শুক্রবার উপযুক্ত। স্থানে: একান্ত কক্ষ, কালীপীঠ, শ্মশান, গুহা, নির্জন বটবৃক্ষ। দিক: দক্ষিণ বা পূর্বমুখী হয়ে বসুন। আসন: রক্তবর্ণ কামরূপী আসন, রক্ত রঙের কাপড়ে তৈরি। পূজার সামগ্রী: রক্ত রঙের ফুল, জবা, গুড়হাল, ধূপ, চন্দন ও আগর। দীপ: ঘৃত প্রদীপ। প্রসাদ: দুধে ভেজানো চিনি ও মধু। মদ্য: তান্ত্রিক অনুমতিতে মধু বা পানীয়। বীজ: কামবীজ ও শ্রীবীজ। মালা: রক্তচন্দন মালা বা কম্বলির মালা, 108 দানা। প্রতি মালা জপের শুরু ও শেষে গুরু ও ইষ্ট নাম স্মরণ। গুপ্ত 7 দিনের সাধনাক্রম। সময়কাল: 7 দিন, শুক্রবার থেকে বৃহস্পতিবার। সাধনার সময়: প্রতিরাত্রি দুপুর 12:15 থেকে রাত 1:45। জপ মন্ত্র: ওম হ্রিং ক্লিং মধুমত্যই কামরূপিণ্যই সাহা। প্রস্তুতি: সাধনার আগের সাধারণ নিয়ম: শরীর শুদ্ধি, গঙ্গাজল স্নান, গন্ধযুক্ত জলে স্নান। শারীরিক নিয়ম: সম্পূর্ণ ব্রহ্মচার্য মানা, নিষিদ্ধ খাদ্য বর্জন। বাসস্থান: নির্জন ঘর, ঘরে লাল কালো কাপড়, ধূপদীপ থাকুক। ভোজন: অল্প, নিরামিষ, ফল বা দুধ মাত্র। 7 দিনের সাধনা, দিনভিত্তিক বিশিষ্ট কর্ম। প্রথম দিন: যোগিনী আহ্বান। ধ্যান: রক্তিম রূপা দেবী এক অশরীরী নারী হিসাবে হাজির হচ্ছেন। মন্ত্র জপ: 5 মালা। কল্পনা: তিনি দূর থেকে ডাকছেন আপনাকে, আপনি ধীরে ধীরে তার দিকে অদৃশ্য পথে এগোচ্ছেন। দ্বিতীয় দিন: প্রেম ও ঘ্রাণের সংযোগ। ধূপ, মধুচন্দন সুগন্ধ। ধ্যান: তার দেহ থেকে মধুর গন্ধ বেরোচ্ছে, আপনি গন্ধে আকৃষ্ট হয়ে ধীরে ধীরে স্পর্শ করছেন। মন্ত্র জপ: 7 মালা। যৌগিক কল্পনা: আপনাদের হাত মিলছে, সুরেলা কণ্ঠে তিনি আপনাকে ডাকছেন। হলুদ বর্গক্ষেত্র। তৃতীয় দিন: চক্ষু মিলন ও মন্ত্র সংবেদন। ধ্যান: দেবী আপনার 2 চোখের দিকে চেয়ে মন্ত্রপাঠ করছেন। মন্ত্র জপ: 9 মালা। কল্পনা: প্রতিটি জপে তার চোখ থেকে রক্তিম আলোর রেখা বের হয়ে আপনার হৃদয়ে প্রবেশ করছে। চতুর্থ দিন: তন্ত্রিক রতি আরম্ভ। ধ্যান: আপনি তার খুব কাছাকাছি, তিনি আপনাকে ছুঁয়ে দিচ্ছেন,
তার স্পর্শে আপনার সারা দেহ উষ্ণ হয়ে উঠছে। মন্ত্র জপ 11 মালা। কল্পনা মিলনের কামাত্মক ভূতি, কিন্তু আপনি নিজেকে সংযমে রাখছেন। পঞ্চম দিন চুম্বক শক্তি সঞ্চার। ধ্যান আপনাদের নাভি নাভি সংযোগ হচ্ছে শক্তির রশ্মি বিনিময়ে। মন্ত্র জপ 11 মালা। কল্পনা আপনার শরীর থেকে আলোকছটা উঠে তার শরীরে প্রবেশ করছে, আবার ফিরেও আসছে, বিনিময়ের তান্ত্রিক খেলা। ষষ্ঠ দিন সত্য শরীরে মিলন। ধ্যান আপনি ও তিনি শূন্যে একত্রিত হয়েছেন, কামতত্ত্ব অলৌকিক চেতনায় পরিণত হচ্ছে। মন্ত্র জপ 11 মালা। কল্পনা মিলনের সময় কোনো বীর্যপাত নয়, বরং ঊর্ধ্বতন চেতনায় রূপান্তর ঘটছে। অলৌকিক আলোয় আপনার সত্তা ভরে উঠছে। সপ্তম দিন যোগিনী দর্শন ও আদেশ। ধ্যান আজ তিনি আপনাকে তার প্রকৃত রূপ দেখান, চক্রিণী, চক্রেশ্বরী, কামিনী ও কামদাত্রী। মন্ত্র জপ 21 মালা। কল্পনা আপনি যোগিনীর অঙ্গস্পর্শ ও দর্শনের পর তার কাছ থেকে বর পান, অর্থ, নারী, আকর্ষণ, সম্মোহন। সাধনার পরে সপ্তম রাত্রির শেষ। একটি গোপন কথা লিখে একটি লাল কাগজে রাখুন আপনার উদ্দেশ্য। সেই কাগজে 3 বার মন্ত্র জপ করে ভাঁজ করে রেখে দিন গোপন স্থানে। সেই কাগজ 21 দিন না ছুঁয়ে রাখলে স্বপ্নে বা বাস্তবে নির্দেশ আসবে। সিদ্ধির লক্ষণ: স্বপ্নে রক্তিম নারী দর্শন, শরীরে হালকা কাঁপুনি ও আকর্ষণ, কামাত্মক অনুভব ছাড়াও এক অলৌকিক প্রশান্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি, নারীর আগমন, খ্যাতি বৃদ্ধি। নিত্য ধ্যান ও কল্পনা। চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার সামনে এক মধুরম সুন্দরী রক্তিম যোগিনী, যার দেহ থেকে মধুর গন্ধ ছড়াচ্ছে এবং তিনি আপনাকে আকর্ষণ করছেন। আপনার হৃদয় চক্র থেকে লাল জ্যোতি বেরিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরছে। সাধনা পরবর্তী গোপন মিলন যোগ তন্ত্র ও মিলন ক্রিয়া। সিদ্ধি পরবর্তীতে স্বপ্ন বা ধ্যানযোগে যোগিনীর দর্শন হবে। আপনি নির্দেশ পেলে একটি নির্দিষ্ট দিন তিনি স্বপ্নযোগে বা বাস্তব মিলনে আসেন। সেই সময় আপনি নির্ধারিত সাধনাত্মক যৌন মিলন ক্রিয়া সম্পন্ন করলে তার মাধ্যমে অলৌকিক শক্তি, অর্থ, নারী, সম্মোহন শক্তি প্রবাহিত হয়। ফলাফল: 1. মধুমতী যোগিনীর সাথে একান্ত সম্পর্ক তৈরি হয়। 2. স্ত্রী বা প্রেমিকা বশীকৃত হয়ে পড়ে। 3. আকর্ষণীয় ব্যক্তিত্ব, অর্থ প্রবাহ, সম্মান বৃদ্ধি। 4. তেজময়ী ব্যক্তিত্ব ও অলৌকিক সত্তার প্রভাব। 5. সময়মতো যোগিনী দর্শন ও যৌন শক্তি বৃদ্ধি হয়। 6. সুপ্ত ধন লাভ, রাজ সম্মান, লোকবশীকরণ ক্ষমতা আসে। বিশেষ সতর্ক: এই সাধনা একান্ত তান্ত্রিক গুরু নির্দেশ ছাড়া করলে ভয়ানক বিপদ হতে পারে। কোনো নারী অবমাননা, বিকৃত কামনা বা সাধনার গোপনতা প্রকাশ করলে সিদ্ধি চলে যেতে পারে। যিনি নিয়ত বীর্যস্থির, নারীজয়ী এবং মনস্থির, তিনিই সফল হবেন। সুরক্ষা ও মোহমুক্তি মন্ত্র যদি প্রভাব বেশি হয়: ওহ্রিং যোগিন্নই নমঃ অক্ষর অক্ষর মম মার্গং সদা রক্ষ রক্ষ সাহা। সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ: বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না। গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না, বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সঠিক দীক্ষা ও সাধনা সামগ্রীর জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময়: সকাল 10টা, বিকেল 5টা।